নমস্কার মোর ভাই ও বোনরে কেমন আছেন আপনারা সকলে মুই আপনাকে বরিশালে বন্ধু আসি ভালো মোর নতুন একটা ব্লগ আপনাকে ব্যাপাকের স্বাগতম জানাই। রাম নবমী খুব বেন্যাহালে ঘুম দিয়ে উঠে গেছি উঠে আজকে স্নানাদি করে ঠাকুর পূজা দিমু খুবই বেন্যাহালে এই চিন্তা হরে কিন্তু ঘরের কাম কাজও তো গুছাইয়ে লইতে হবে বাসি কাম কাজও না গুছাইয়ে তো কোনো কিছু হরতে পারি না। এরপর কাল রাত্রি হয়েছিল কাল বৈশাখী ঝড় ওরে বসে ওরে বা হাতে এই বা হাতের মধ্যে মোর এককালে বারিন্দা টাইনতে কাদায় ভরিয়ে গেছে এই ছয়তলার উপর কাদা আইসে কোথায় দিয়ে কই থারি না কিন্তু কাদায় মাইকে গেছে হ্যাঁ ব্যাবাক মোছা লাগবে আজকে। অকুলের রুমে মায়ের দ্বারে আছে এদিকে মই খাট করে একটু সুন্দর করে গুছাই একটু কুরান কারান দিয়ে লইতেছি বাসি কাম কাজও থাল বাড়িও কিছু রইয়া গেছে হ্যাঁ নেট তো থাহে না মই রাত্রি দুয়ে থুই কালগো রাত্রে কারেন্ট আসল না হের লগে রইয়া গেছে কিনে বেবা কিছু গুছাই গেছে থুইয়া বাবাই সোনার খাওয়া মোবাইল হেলে খাওয়া নরে হাতত খাওয়া নয় নাই নুডলস একটু রাইন্দে ঠান্ডা হতে থুইছি এরপর খাওয়াই লই থুইয়া মই যামো একটু নিচে একটু সবজি আনতে যাম রবিবারে নিরামিষ খামো চিন্তা করছি আরো রামনবমী হেলে তো ভালোই হয়েছে আজগো হইতে প্রায় রবিবার আর বৃহস্পতিবার মোরা চিন্তা করছি প্রত্যেক সপ্তাহে নিরামিষ খামো তোমাকে গুড়দাদায় তো অফিসে চলে গেছে বেন্যাল 5টা বাজে আর বেন্যালে খাওনটা ঘরে খাইতে পারে না যায় অফিসে 5টা বাজে আর ওই 5টা বাজে উঠেও যদি তুমি বানাইটা নাই দিয়ে কালে আর খাইতে পারে না ফাও সেরম হরে উঠে বানাই দিয়ে হর মুখী হেয়ের লগে আর উড়ি না আর রাত্রিও ঘুমাইতে অনেক দেরি হইয়া যায় না। এই বেন্যালে বাসি কাম কাজ হরতে তেমন ভালো লাগে না থালবাড়ি যদি দোয়াদাই না হয় হেলে জমের খারাপ লাগে রান্নাঘরটা খেলে গুছাই নিয়ে গেছে না কিলিন থাকবে বেন্যালে আইয়ে সুন্দর রান্না বান্না হরমো এইটা মোর জমের ভালো লাগে কিন্তু নেট তো আর পারি না। তোমরা কি জানো এই থালবাড়ি রাত্রির কথা ধুইয়া না থুইয়া বেন্যালে দোয়া কিন্তু ভালো না কিন্তু অলক্ষীর আচারণ এই হরতে গেলেই মোর মনে পড়ে যে এত ঠিক না হ্যার পরও রাত্রিরে যে পরিমাণ এই বন্যা সরছেলে হ্যাঁতে আর পারি নাই রাত্রিরে ধুইতে মোর তো ডরেই দরছালে তোমাকে গুড়দাদায় হ্যাঁ অফিসে আসলে অফিস দা বাইরে হইছে আইবে আর আইতে হারেন একটা দোকানের মধ্যে আটকে বই রয়েছিল মুই তো কতক্ষণ পরপরই ফোন দিই তার মতো বিদ্যুৎ চমকাইতে আসলে কি যে ডর লাগে মায়ে আসলে দেখে হয়তো অতটা ভয় পাই না কিন্তু বাবাই শোনা না এরকম ভয় পায় না বুঝো ও কিন্তু চুপচাপ বইয়ে থাকে কিছুই মনে হরে না এইরকম একটা আর হরমুখ এখন তো বছরের এই সময়টা চলে আইছে আর এইকালে যা হইবে হ্যাঁ তো মাইনা লইতেই হইবে কতক্ষণ বয়স হইবে কতক্ষণ জ্বর হইবে কতক্ষণ ঠাডা পড়া গরম পড়বে কিচ্ছু হরার নাই তো মুই একটা আকাম হরছি মোর ভাই ও বোনরা এটা কি জানো চুল কথানি হুমকির দিয়ে কাট ঢেলাইছে এখন মোর এককালে বান্দরের না হান দেখাই মন হয় এমন একটা বাপ এখন ওই যে আরু ব্যান্ড আছে না ওই যে দেহ দিয়ে থুইছি মাথা এইরকম দিয়েই এখন মোর মনে হয় দিন রাত্রি পার করতে হইবে নাইলে মান সম্মান আর থাকবে না। আর হরমু যা হরার তো হরে আইছি তো মুই একটু ফ্রেশ হয়েছি দাঁতটাত মাই যে একটু চুল আশ্রাই আইছি বারিন্দার দিকে যে গাছপালার কি অবস্থা হে একটু দেখ মাইয়ে দেখি মায়ে কিন্তু মোছা টোসা শুরু হয়ে দিয়েছে দেখো তোমরা একটা ফুলও ভরছে আজগো মোর জবা ফুল গাছটায় কে তুমি জম মেরে খুশি হয়েছে আজগো ঠাকুরের চরণে ফুল দিতে পারবো মানে কালগো তো অনেকটি ফুল পড়ছে এলাকার সাইড দিয়ে ফুল ঠাকুর ঘর হা যাইয়ে বরে মুই একালে পূজা দিয়ে সালাম আজগো একটা ফুল পড়ছে নেত তো যদি একটাও ফুল ফোটে হ্যালো তো ভালো লাগবে দেখো তোমাকে মাসিমায় গড়াইতে না বেবা কি মুছ চালাইতেছে হ্যার রুমও মুছাইছে হ্যাঁ নেই বাবাই শোনা বইয়ে বইয়ে কার্টুন দেখে আর নাচে আর ওদিকে মগর রুম এখন মোছে বেবাক রুম টুম সুন্দর হয়ে মুছ চালাইবে আর এই সোনার খাওয়ান দাওয়ান খাই জামু নিচে তরকারি কিনতে একটু পুঁই শাক কিনে আনতে চাইতেছে ওই সয়াবিন দিয়ে পুঁই শাক দিয়ে রানলে মুই জমের ভালোই খাই বেবাকি মোর হাতের এই রান্নাটা ভালো খান জানি না পাই কিনা ব্যাগও একটা লই আইছি ঈদের পরে এই প্রথম আইসি এই সময় তরকারি কিনতে মোর ভাইও বোনরা নিচে তো মুই আইয়ে পড়ছি ভ্যান আছে একটু কি দুগ্গা হাতে বেবাক তরকারিও নাই কিন্তু মোর পুঁই শাক নাই যা আছে এককালে খারাপও না মোর পুঁই শাক নাই এই যে জায়গাটা দেখতেছো না এইখানে অনেকগুলা ভ্যান বা এককালে ভ্যানে গাদা নিয়ে থাকে তাহলে নিচে লামছে কোনো হানে মোর পুঁই শাক নাই কেমনটা লাগে কদি শেষকালে এই পচা দশা একটু ধনিয়া পাতা লইছি আর কয়টা পাহা টমেটো লইছি এই লইছি আর একটু আলু আনছি আর একটু ডিম আনছি এই এখন দেখো ব্যাগটাগ লইয়া আবার 6তলায় উঠে আইছি 6তলায় উঠতে গেলে না মোর পরানটা কালে ভাত হরে বুঝো মনে হয় এখনই বাইরেই যাবে কি আর হরমুখ কও এই দেখো টমেটো আনছি আলু এই বলে কি ডায়মন্ড আলু দাম মনেছে মোর দাদা বেশি করার কিছু নাই যে দোহান দানি হে দোহানও খোলে না এখন তামাই দিয়ে আছে হেই কবে এখন বাজে বেল 10টা এখনো যদি বেন্নি হালে দোহান পারি না খোলে হেলে কেমনটা হরমুখ কও এখন 10টা বাজেও যদি তরকারি না রান থেয়ারি হেলে কি 12টা বাজে না রান কোন সময় কও দেখি মোর এহিনে সময় লস কর লইবে না মোর পূজা দিতে যাওয়া লাগে তরাতরি নাইয়ে দিয়ে টমেটো কাটে একটু জাহাজরিতে ধুইয়া থোয়া লাগবে হে আর সময় পাই না এহিনেই থুইয়া যাই কতক্ষণ পর নিয়ে ফ্রিজে থুমা না ডিম কাটারও ফ্রিজে থুইয়া লই আজগো ডিম কেউ খাইবে না আজগো নিরামিষই খামো মোরা মোর ভাই ও বোন মই নাইয়ে দিয়ে ফুল তুললে কিন্তু পূজা দিতে চলে আইছি ফুলকে একটু হিটরে গেছে মনটা মোর খারাপ হয়ে গেছে যাই হোক হেয়ে দিয়ে ঠাকুরের পূজা দিমো দেহ ঠাকুর ঘর মুছে ঠাকুরের স্নান টান করাইয়ে পূজা দিতে আসি পূজা দিয়ে উঠলে মনটা যে কি ভালো লাগে পূজা দেওয়ার পর ফ্রিজ দিয়ে কতটুকু ঠান্ডা তরমুজ বাইর হয়ে কাটে লই এই জায়গায় আইসি একটু বারিন দেয় গাছগাছলার ধারে একটু বমো আর একটু তরমুজ খামো আসলে মুই এককালে নিখালি উপবাস থাকতে পারি না কোনো সময় হেলে মোর একসার আন্দাজ দে মোর শরীরে রোগ ব্যাধির অভাব নাই তো মানাই হরে কয় পোলায় আরো বড়ই লোক নিজে সুস্থ হইলে হেই এরপর করবি কিন্তু মোর তো মনে চাই করতে হইতে যা পারি এইটুকুই করি ঠাকুরের নামে তাই মোর মিনি ব্লগটা ভাই ও বোনদের এইখানেই শেষ কালগো এই টাইমে আরো একটা নতুন ব্লগ আপলোড দিমু তোমরা লগে থাকো।